জয় হিন্দ বন্ধুরা। এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি। আশা করি এই তথ্যটি আপনাদের কানে এখনো হয়তো কেউ পৌঁছে দেয়নি। আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম, ভারতের এই সামরিক শক্তির প্রদর্শনী দেখে ইতিমধ্যেই হাঁটু কাঁপতে শুরু হয়ে গিয়েছে পাকিস্তানের। তারা বিভিন্ন ডোর থেকে ডোরে তারা ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেরিয়ে তারা পাকিস্তানের প্রতি সমবেদনা বা পাকিস্তানের প্রতি কোনো একটা যুদ্ধ হলে তাদের পাশে দাঁড়ানোর বার্তা খোঁজার চেষ্টা করছেন। সব থেকে বেশি যেটা তারা চাইছেন যে কোনোভাবে এই যুদ্ধটাকে থামিয়ে দিতে, ভারত যেন কোনো ডিভাস্টেটিং পদক্ষেপ নিতে না পারে। তার জন্য সম্ভবত তারা ভারতের মধ্যেও কাউকে ব্যবহার করে থাকতে পারে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি ভারতের কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা এই মুহূর্তে বলতে শুরু করেছেন পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ নয়। কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্যটা জোগাড় করেছি, হাতে যে প্রমাণটা আপনাদের সামনে পেয়েছি, আপনারা চমকে উঠতে পারেন। পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদের একটি গোপন চিঠি ফাঁস হয়ে গিয়েছে। পাকিস্তানি আর্মির লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদের গোপন চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠির একটি কপি আমাদের হাতে এসে পৌঁছেছে। হ্যাঁ, আমি আপনাদের সামনে দেখাবো সেই চিঠিতে কি লেখা রয়েছে। পাকিস্তানের মিলিটারি জেনারেল আসিফ মুনিরকে লেখা সেই চিঠিতে লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেছে যে পাকিস্তানের মিলিটারিদের মধ্যে তাদের সৈন্য দল ত্যাগ করার প্রবণতা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই 250 অফিসার লেভেলের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন এবং 1200 মিলিটারি ম্যান তারা ইতিমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তার কারণ হিসাবে তারা বলছেন তাদের ফ্যামিলি প্রেসার রয়েছে। এছাড়াও যা যা কারণ রয়েছে সেই চিঠির কপি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি। আমি আগেই বলেছিলাম আপনাদের সামনে যে পাকিস্তানের হাঁটু কাঁপবে। তার কারণ আপনারা দেখবেন, সিংহ যখন ঘুমায় তখন নেংটি ইঁদুর অনেক সময় এসে ল্যাজটাকে ঠোকরানোর চেষ্টা করে। তার কারণ সেভাবে যে সিংহ কখনো জাগবে না। সিংহ হয়তো 2-4 বার জাগেও না, পাত্তাও দেয় না, কিন্তু প্রত্যেকবার যে এই একই ঘটনা নেংটি ইঁদুর করে যাবে আর সিংহ ছেড়ে যাবে এমনটা নয়। তাই এবারের সিংহ কিন্তু ওই ইঁদুরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা সমর্থন করছেন যাদের মনের মধ্যে দেশপ্রেমের রক্ত বইছে, এই ভিডিওটা দেখার আগেই আপনারা আশা করি আমাদের এই পর্বটাকে শেয়ার করবেন। আপনাদের মন্তব্য, গুরুত্বপূর্ণ মন্তব্য এখানে লিখে জানাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রলয়, অন্যতম এবং বিরাট বড় একটা খবর নিয়ে। আমি আপনাদের সামনে গতকালই বলেছিলাম যে আমেরিকার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া হয়ে গিয়েছে। রাশিয়া পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পাকিস্তানের যে সমস্ত রাশিয়ানরা রয়েছে ইতিমধ্যে তাদের ফিরতে হবে। তবে তারা ভারতের যারা রাশিয়ান রয়েছে তাদের মধ্যে কোনো সতর্কবার্তা দেননি। অর্থাৎ যুদ্ধটা একতরফা, সেটা রাশিয়া বুঝে গিয়েছে। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে শুধু রাশিয়া বুঝছে, আমেরিকা বুঝছে, এমনকি ইরান পর্যন্ত ভারতের পাশে দাঁড়িয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন। এই অবস্থায় দাঁড়িয়ে যে শুধুমাত্রই বিদেশের সমস্ত মুখপাত্ররা বুঝছেন এমনটা নয়, পাকিস্তানের সেনাবাহিনীর অন্ধরে ক্রমশ ক্রোধ বাড়ছে। তারা পদত্যাগ করছেন, লাইন পড়ে গিয়েছে। সংখ্যাটা আমি যে চিঠিতে দেখাবো সেটা 1200 হলেও আসলে সংখ্যাটা 5000। দেখুন আপনাদের সেই চিঠিটা আমি দেখাচ্ছি, যে চিঠিটা আপনাদের আশা করি আর দ্বিতীয় কোনো ব্যক্তি দেখাবে না। আমাদের চ্যানেলের পর্দায় আশা করি আপনারা সেই চিঠিটা দেখতে পাচ্ছেন। এই চিঠিটা যিনি পাঠিয়েছেন আপনারা দেখছেন, এখানে চিঠির তলায় একটা গ্রিন কালারের সিগনেচার করা রয়েছে। তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বোখারি। তিনি চিঠি পাঠিয়েছেন কাকে? মেজর জেনারেল আসিফ মুনিরকে। কি লিখেছেন আসুন একবার পড়ে শোনাই আপনাদের, তারপরে বাংলায় ব্যাখ্যা করব। তিনি লিখছেন, দেখুন একদম উপরে লেখা রয়েছে, টোটাল রেজিগনেশনস 250 অফিসার্স অ্যান্ড 1200 এনলিস্টেড পার্সোনাল। অর্থাৎ 1200 জন মিলিটারি মানে কর্মী এবং 250 জন অফিসার র্যাঙ্ক তারা পদত্যাগ করেছেন। সাইটেড রিজন, কি কারণ তারা এক্সপ্লেন করেছেন, কি কারণ তারা দর্শেছেন। সেখানে লেখা রয়েছে, দ্য রিজাইনিং পার্সোনাল হ্যাভ প্রিডমিনেন্টলি সাইটেড ফ্যামিলি প্রেশার, মেন্টাল ফ্যাটিগ অ্যান্ড
uncertainty about the strategic directives amidst escalating tensions with India। অর্থাৎ তারা বলছেন যে এই মুহূর্তে তাদের মধ্যে ফ্যামিলির তরফ থেকে যে মারাত্মক চাপ আসছে, মেন্টাল প্রেশার আসছে, যে ক্লান্তি তাদের আসছে, এবং তাদেরকে কোনো রকমের ডিরেক্টিভ দেওয়া হচ্ছে না, তারা কোনো ডিরেকশন পাচ্ছেন না তাদের এই মুহূর্তে কি করতে হবে। তারা সেই প্রেশারে কার্যত আর ক্লান্ত হয়ে গিয়ে তারা রিজাইন করছেন, মিলিটারি থেকে তারা পদত্যাগ করছেন, এর হিড়িক পড়ে গেছে পাকিস্তানের মিলিটারিতে। তারপরের প্যারাগ্রাফটা একটু পড়ুন। These situations demands immediate interventions to mitigate its impact on our operational readiness and morale। অর্থাৎ এই যে ওমর আহমেদ বুখারী তিনি বলছেন যে এই সিচুয়েশনে খুব তাড়াতাড়ি যদি এই ঘটনাটাকে মিটিগেট করা না যায় তাহলে এটা মনোবল ভেঙে দেবে, মনোবল ভেঙে পড়বে। Your immediate guidance and investigations are crucial to address this critical issue and stabilize the ranks. I remain available to provide additional details or assistance as required। অর্থাৎ বলা হচ্ছে যে এই ঘটনার একটা তদন্ত করে কেন এই ধরনের মনোবল ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটছে সেটাকে আমাদের রুখতে হবে ইনভেস্টিগেশনের মাধ্যমে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে মিটিগেট করতে হবে। আর আমি সবসময় অ্যাভেলেবেল রয়েছি, যে কোনো মুহূর্তে আপনি হেল্প নিতে পারেন আমার কাছে। বুঝতে পারছেন? তার কারণ পাকিস্তানের মিলিটারিরা জানেন যে তাদেরকে এইভাবে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে, জং ধরা অস্ত্র দিয়ে, সেখানকার রেলওয়ে মিনিস্টার তিনি তো চেয়ারে বসে রয়েছেন, তিনি যুদ্ধে যাবেন না। তিনি বড় বড় ডায়লগ দিচ্ছেন যে 130টা নাকি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করে বসে রাখা হয়েছে। আর মিলিটারি পার্সোনালরা জানেন ওই 130টার মধ্যে কটা বাস্তবে সেই ব্যালিস্টিক মিসাইল ভারতে এসে পৌঁছানোর ক্ষমতা রয়েছে, সেটা মিলিটারি পার্সোনাল এবং অফিসাররা জানেন। সেই কারণে তাদের মনোবল ভেঙে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত, যাদের একটু বিশ্বাসযোগ্যতায় কোথাও আঘাত লাগলো, যারা মনে করছেন এখনো পুরোটা আপনারা বিশ্বাস করতে পারলেন কিনা, আমি আপনাদের সামনে আরো একটা তথ্য দেখাচ্ছি। আমি একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত একটা তথ্য আপনাদের সামনে, যদিও তথ্যটি ইংলিশে প্রকাশিত হয়েছে, কিন্তু আমি ট্রান্সলেট করে সম্পূর্ণ বাংলায় আপনাদের এটা একবার পড়ে শোনাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে এই মুহূর্তে হাঁটু কাঁপা কিভাবে শুরু হয়েছে। দেখুন, ভারতের প্রতিশোধের ভয়ে 5,000 পাকিস্তানি সেনা পদত্যাগ করেছেন। এখানে কিন্তু বলা হয়েছে 5,000, তার কারণ বিভিন্ন রেজিমেন্ট থেকে খবর আসছে, শুধু একটা রেজিমেন্ট নয়, বিভিন্ন রেজিমেন্ট থেকে খবর আসতে শুরু করেছে। আমি আপনাদের বাংলায় পড়ে শোনাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীতে অভূতপূর্ব পদত্যাগের ঝড় দেখা যাচ্ছে। মাত্র 2 দিনে 5,000 অফিসার ও সৈন্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে, যা সামরিক প্রতিষ্ঠানে শোকের ছায়া ফেলেছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় পাল্টা হামলার আশঙ্কার কারণে হঠাৎ পদত্যাগের এই বন্যা বয়ে গেছে। শুনছেন তো? বিশ্বাস করেন আমাদের কথা? বলেছিলাম পাকিস্তানের হাঁটু কাঁপবে। বিশ্বাস করছেন তো? এবার শুনুন এরপরে। পাকিস্তানি সৈন্যদের পরিবার তাদের প্রিয়জনদের সেনাবাহিনী ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, এই আশঙ্কায় যে ভারত যে কোনো মুহূর্তে একটি শক্তিশালী সামরিক অভিযান শুরু করতে পারে। কিছু সৈন্য নিজেরাই তাদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত, সক্রিয় দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে যে অনেক সৈন্য ইতিমধ্যেই দেশে ফিরে এসেছে, আবার অনেকে আগামী দিনে পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের আশঙ্কার ঘণ্টা বাজিয়ে দিচ্ছেন। 11তম কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উমর বুখরি, উমর যার নাম আমি বললাম, লেফটেন্যান্ট ওমর আহমেদ বকরি, উমর আহমেদ বুখারীর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে চিঠি লিখে সতর্ক করেছেন যে সৈন্যদের মনোবল ভেঙে পড়েছে। তিনি জোর দিয়ে বলছেন যে এই পদত্যাগের ধারা অব্যাহত থাকলে ভারতের সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনী কোনো অর্থবহ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে না। এবার আপনারা বলুন, যারা এই ভারতের মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলছেন, তাহলে কি তাদেরকে পাঠিয়ে দিতে হবে পাকিস্তানের সেনাবাহিনীতে? কি বলেন?
যারা ভারতের নুন খেয়েছেন, ভারতের গুণ গাওয়ার বদলে ভারতের মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত গদ্দারগুলো, যে সমস্ত দেশের চিরশত্রুগুলো পাকিস্তান জিন্দাবাদ বলছেন, তাহলে কি আমাদের দেশকে তাদেরকে পাঠাতে হবে পাকিস্তানের হয়ে যুদ্ধ শিবিরের নাম লেখানোর জন্য? যাবেন নাকি যারা ভারতের বুকে দাঁড়িয়ে বলছেন পাকিস্তান জিন্দাবাদ? পাকিস্তানকে গিয়ে তাহলে সামরিকভাবে সাহায্য করবেন নাকি? আরে দেশের মধ্যে গাদ্দারি না করে যদি হিম্মত থাকে তাহলে সেই কাজটাই করে দেখান, বরঞ্চ সেটা অনেক পবিত্র কাজ। আপনি যে দেশকে ভালোবাসেন সেই দেশেই আপনি বরঞ্চ ফিরে যান, ভারতের মাটিতে নয়। যদি সত্যিই চান আপনি পাকিস্তানকে ভালোবাসেন, কোনো অন্যায় নেই, আপনি চলে যান, আপনি পাকিস্তানে গিয়ে চলে যান, গিয়ে বলুন যে আমি পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতে চাই। লুফে নেবে পাকিস্তান এই মুহূর্তে। পাকিস্তানের সেনাবাহিনীতে ভারতের মোকাবিলা করার জন্য সেনার অভাব পড়িয়াছে। যাদের যাদের এখানে বীর পুঙ্গবের মধ্যে দাঁড়িয়ে ভারত সেকুলার বলে জানেন যে ভারতে অন্যায় আবদারগুলো ছোট ভাইয়ের মতো মেনে নেওয়া হয়, তাই যারা মনে করছেন আপনাদের বীরত্ব দেখাবেন, পাকিস্তান আপনাদের ডাকছে, দরজা খুলে দিয়েছে, যাবেন। ভারত সরকারের কাছে পারমিশন নেওয়ারও দরকার নেই, আপনারা বর্ডার ক্রস করে শুধু পিঠে লিখে চলে যান যে আমি পাকিস্তানি মিলিটারিতে অংশগ্রহণ করতে চাই, তারপরে আপনাদের হিম্মতটা দেখব। ভারতের মধ্যে থাকবেন, ভারতের বিরুদ্ধে কথা বলবেন, পাকিস্তানে বিরুদ্ধে যদি ভারতের কোনো স্লোগান ওঠে সেগুলোর আপনারা বিরোধিতা করবেন, তাহলে চলে যান পাকিস্তানে। আপনারা দেখছেন আজকে পাকিস্তানের কি অবস্থা, সেনাবাহিনীর কি অবস্থা, তার কারণ তারা জানেন যারা চেয়ারে বসে এই বক্তব্যগুলো বলছেন তারা যুদ্ধে আসবেন না, তাদেরকে ওই ভাঙা অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে। আমি আপনাদের সামনে দেখিয়েছি পাকিস্তানের যখন সামরিক এই ধরনের প্র্যাকটিস চলছে তখন যুদ্ধ বিভিন্ন যন্ত্রগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে, ট্যাঙ্কগুলো আর কাজ করছে না। সেই যুদ্ধ নিয়ে পাকিস্তানের কোন সেনাবাহিনীর মানুষ বলুন তো ভারতের এই শক্তিশালী, গোটা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশের সঙ্গে লড়াই করতে চাইবেন? বলবেন না একবার জয় হিন্দ, বলবেন না ভারত মাতা কি জয়? আমাদের সেনাবাহিনীদের জন্য গর্বে বুক ফুলবে না আপনাদের? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ়শালী পদক্ষেপের জন্য নিশ্চিতভাবে আপনারা গর্বিত বোধ করবেন না? যুদ্ধ তো শুরু করেনি, শুধু এখনো পর্যন্ত ঝিলাম নদীর বাঁধটা শুধু খুলে দিয়েছে, তাতেই পাকিস্তান ও অকুপাইড কাশ্মীর বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। এইটুকুতেই যদি কাঁপতে শুরু করে তাহলে ভারতের সামরিক যে ভারতের মিলিটারিরা সামরিক শক্তির যে পরিচয় ইন্টারনেটের মাধ্যমে রাখছেন, সেই ছবিগুলো দেখেই পাকিস্তানের সেনাবাহিনীরা পদত্যাগ করতে শুরু করে দিয়েছেন, অফিসার পর্যন্ত। তাহলে যুদ্ধ লাগলে এদের কি পরিণতি হতে পারে? সেই পরিণতি হতে পারে 1971 সালের, মনে রয়েছে তো? প্যান্ট খুলে আত্মসমর্পণ করেছিল ভারতের সেনাবাহিনী, 93,000 পাকিস্তানের সেনার প্যান্ট খুলে আত্মসমর্পণ করেছিল। যে পাকিস্তানের জেহাদিরা প্যান্ট খুলে হিন্দু না মুসলমান চেক করেছিল, ঠিক এর যোগ্য জবাব দেওয়া হবে না যে আবার আত্মসমর্পণ করার পর প্যান্ট খুলে পাকিস্তানি সেনাবাহিনীকে বাড়ি পাঠানোর? সেই দিন সময় চলে এসেছে বন্ধুরা। দলে দলে হিরিক পড়ে গিয়েছে পাকিস্তানের সেনারা, ভয়ে ভীত হয়ে মিলিটারি ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন, দেশের বাইরে চলে যাচ্ছেন। লিখে জানান, আপনাদের মন্তব্যের প্রতীক্ষায় থাকলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।